গ্রিক প্রবাদ অনুযায়ী সৌন্দর্য দর্শকের চোখে থাকে। প্রিয় দর্শক, আপনাদের চোখে আমাদের সবকিছু সুন্দর লাগানোর জন্যই আমাদের এই আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশীদ এবং বরাবরের মতো আজও রয়েছে আমাদের তিনটি সেগমেন্ট: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং বিউটি টিপস। প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ ইনি এসেছেন, তাকে দেখলেই আপনারা চিনে ফেলবেন। এক সময় ভীষণ জনপ্রিয় নায়িকা ছিলেন, বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী। তিনি হচ্ছেন আমাদের সবারই ভীষণ পছন্দের সোমা আপু। স্বাগত আপনাকে, কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখতে মানে ওই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে সেই মানুষটাকে আজকে সামনে দেখছি, আকাঙ্ক্ষা, অনুভূতি, আবার আমি ইন্টারভিউ নিব তার, অন্যরকম, ভীষণ অন্যরকম ফিলিংস। একদম সরাসরি চলে যাচ্ছে আমার প্রশ্নগুলোতেই। তো আমি জানি আপনি ভীষণ ব্যস্ত সময় পার করছেন, বর্তমানে আপনার অনেকগুলো সিরিয়ালও যাচ্ছে। তারপরও জানতে চাই যে কি কি কাজে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন চ্যানেলে কয়েকটি সিরিয়াল প্রচার হচ্ছে, একটি ফিল্ম করব সেটির কথাবার্তা চলছে, হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে শুটিংটা শুরু হবে। আপনি তো অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং আমরা অনেক ভালো ভালো কাজ আপনার কাছ থেকে পেয়েছি, দুর্দান্ত কিছু কাজ যা আমরা হয়তো আরও 10-15 বছর দেখালেও পুরনো হবে না। তো এই এতগুলো কাজ করেছে, আপনার কাছ থেকে আসলে যদি বলি যে সাম আপ করতে, আমাদের ইন্ডাস্ট্রিটা পুরো ক্যারিয়ারটাকে সাম আপ করতে আপনার সব ধরনের ভালো যে এক্সপিরিয়েন্সগুলো ছিল সেগুলো আমাদেরকে জানাতে, তাহলে সেগুলো কি কি হবে? যেমন প্রথম মনে করেছিলাম যখন ফটো সুন্দরী হই তখন একটি মডেলিং করব, ওকে শেষ। কিন্তু ওটা করে মনে করলো একটি নাটক করি, যখন একটা নাটকের অফার আসলো নাটক করি। তারপরে মনে হলো আরেকটি যখন নাটকের অফার আসলো, ওকে করি। মঞ্চে যখন অভিনয় করলাম একটি করি আর করব না। তারপর যখন আরেকটি আসলো তখন না অভিনয়টাকে ভালোবেসে ফেললাম, ভালোবাসাটা এরকম করে হয়ে গেল আর কি। এই যে ফটো সুন্দরী হওয়া এবং একদম আপনার যে বর্তমান জীবনের সাথে সেটা বলা যেতে পারে প্রথম আপনার পাটা রাখা, তো সেই সময় এক্সপিরিয়েন্সটা জানতে চাই। সেই সময়টা কেমন ছিল, কিভাবে সব কিছু তখন রঙিন লাগতো, সেই মজার অনুভূতিটা বা অভিজ্ঞতাটা জানতে চাই। আমাদের সময় সোশ্যাল মিডিয়াটা এভাবে ছিল না, তো আমরা পত্রিকা পড়ে, টেলিভিশনের চ্যানেল দেখে, তখন চ্যানেলও ছিল খুবই কম, একদমই কম। বিটিভি, ইটিভি তখনও আসেনি, এটিএন বাংলা ছিল। তো আমরা যখন মানে পত্রিকা দেখে ফটো সুন্দরী প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছিলাম, তো ওখান থেকে চিঠি গেল, ছবি তুলতে যথাসময়ে সাংবাদিক গেল, তারপর আমাকে ঢাকায় কল করা হলো এবং আমাদের সময় থেকে সুন্দরী প্রতিযোগিতাটা চ্যানেলে অন এয়ার হওয়া শুরু করলো। প্রথমবার দেখিয়েছিল এটা এটিএন। এই যে আপনার স্বপ্নের জগৎ, অনেক বছর ধরে কাজ করছেন, ইন্ডাস্ট্রির অনেক কিছু দেখেছেন। আপনাকে যদি বলি ইন্ডাস্ট্রির 3টা ভালো দিক আর 3টা খারাপ দিক বলতে, আপনি তাহলে কি কি বলবেন? সেটা আগে ভালো দিকগুলো জানতে চাই। 3টা আমার কাছে তো সবই ভালো লাগে। আমি খুব পজিটিভ মানুষ, ওকে। আমি নেগেটিভ মানে খারাপভাবে দেখতে চাই না। এটা আমার পরিবার হয়ে গেছে, মানে আমার পরিবারের বাইরে যদি আমার কোনো জগৎ থাকে তো এই ইন্ডাস্ট্রিটাই আমার জগৎ। আরেকটি ভালো দিক, যারা ভালোবেসে অভিনয় করে কিংবা উপস্থাপনা করে কিংবা যারা আমাদের ক্যামেরার পেছনেও কাজ করছে, ক্যামেরায় কাজ করছে, সবাই কিন্তু ইন্ডাস্ট্রিটাকে ভালোবেসে কাজ করছে। ভালোবাসাটা জরুরি। তো আমি দেখেছি যে শিল্পীরা যেমন এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, তেমনি আমাদের ডিরেক্টর, রাইটার, প্রডিউসার এবং ক্যামেরার পেছনের ক্যামেরার মানুষ সবাই ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসে। এই যে আত্মত্যাগ, মানে অন্য কোনো প্রফেশনে এতটা শ্রম দিতে হয় না। আমরা সকাল 6টায় কাজ শুরু করছি, রাত 1টা হচ্ছে না, দেখা যাচ্ছে কখনো কখনো সারা রাতও করছি। একদম একটা শিল্পী যেমন ক্যামেরার সামনে মেকআপ টেকআপ করে সুন্দর করে বসে থাকছি, আমাকে দর্শক বুঝতে পারছে না, বাইরেও যারা কাজ করছে, আমার ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, আবার মানে প্রোডাকশনের টোটাল মানুষ, তারা যে শ্রমটা দিচ্ছে ভালোবাসা থেকে, এই ভালোবাসা না থাকলে এটা কখনোই দেওয়া সম্ভব না।
খুব দ্রুত মানে জনপ্রিয়তা পাওয়া যায়, মানুষের সঙ্গে মেশা যায়, কানেক্টেড হওয়া যায়, মানুষ চিনতে পারে। তো এই চিনতে পারাটার সঙ্গে সঙ্গে আমি যে নেগেটিভটা বলবো, আমি চিনতে পারে ভালোবাসে, আমরা মানুষের ভালোবাসাটা খুব সহজে পাই। যেমন মঞ্চে নাটক করলে দর্শক তো উঠেই চলে আসে, যে শো শেষ হবার পর দর্শকের অনুভূতি জানায়, এটা ভালো দিক। তো এই ভালো দিকটাকে ধরে রাখবার দায়িত্ব কিন্তু আমার। যখন আমি এবার নেগেটিভটা বলছি, যখন এই ভালো দিকটা আমাদের শুধু শিল্পী না, সবাই কথা বলছি, আমরা যখন নিজেরা ধরে রাখতে পারি না, তখন কিন্তু নেগেটিভিটি তৈরি হয়। আর যদি খুব সংক্ষেপে আর দুটো নেগেটিভ দিক জানতে চাই তাহলে? আর একটা হলো, খুব শীতের দিনে যখন মর্নিং কল টাইম আসলে তাই একদমই ইচ্ছে করে না। অনেকে আছেন, সবাই না, কিছু কিছু মানুষ, সে মানুষের সংখ্যা খুবই কম, না বুঝে যখন খুব একটা মন্তব্য করে দেয়, হ্যাঁ খুব কষ্ট, খুব খারাপ লাগে। যে একটু বুঝুক, একটু জানুক। এখন তো সার্চ দিলেই সব কিছু দেখা যায়, বোঝা যায়। তারপরে যখন মানুষ খুব মানে একটা বাজে মন্তব্য করে, কষ্ট। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি নতুন লুক রয়েছে আপনাদের জন্য। আমরা খুব হালকা করে ফেস কন্ট্রোল করব। একটু পরে হালকা হয়ে যাবে, তাই একটু গাঢ় করে দিয়ে নিলাম। এবারে আমরা চলে যাব আইব্রোজে। আমি এখানে অ্যানাস্টেসিয়া ব্র্যান্ডের আইব্রোজ জেলটা ব্যবহার করছি। আমাদের আই মেকআপের বেস হয়ে গিয়েছে, এবারে আমরা আই শ্যাডো ইউজ করব। প্রথমে আমরা আইব্রো বনে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। আমি একটু হোয়াইট টোনের হাইলাইটার ইউজ করছি, শ্যাম্পেন টোন। আমি বি পারফেক্টের কার্নিভাল প্যালেটটা ইউজ করছি। যেহেতু আমাদের মডেল মুনমুন, ওর ড্রেসের কালারের সাথে মিল রেখে আমি কালারটি দেব। শুরুতেই আমি একটু ডিপ কালার থেকে শুরু করব। জাস্ট আমি কালার ডিপোজিট করে দিচ্ছি আউটার কর্নার থেকে। এবার আমি এখান থেকে ব্লেন্ডিং করে নেব, একটু উপরের দিকে উঠে যাব। আমরা ড্রেসের সাথে মিল রেখে আই মেকআপটি করছি। আমরা পার্পল কালারটি ইউজ করেছি। এবারে আমি একটু কাট ক্রিজ লুক দিতে চাচ্ছি, আর সেজন্যই আমি কাট ক্রিজের জন্য কনসিলার ইউজ করছি টার্টের। আমি এখানে অফরার হাইলাইটারটা ইউজ করছি। আমি একটু লুজ গ্লিটার দিয়ে দেবো, খুবই হালকা করে। আমরা হোয়াইট কালারের কাজল ইউজ করব ওয়াটার লাইনে। We have almost done our eye makeup. Now we will use eyeliner. ভিউয়ার্স, আমরা অনেকেই কিন্তু আইল্যাশ লাগাতে একটু কষ্ট হয়, তাই না? সো
তো আমাদেরকে যেটি করতে হবে, আমাদের অনেকের আই একটু ছোট থাকে, অনেকের বড় থাকে। সো আমাদের আইয়ের মাপ অনুযায়ী আমরা আইল্যাশটা প্রথমে কেটে নেব, তারপর আমরা একটু পারলে কার্ল করে নেব আইল্যাশ কার্লার দিয়ে। তারপর আমরা যেটি করব, খুব সুন্দরভাবে আমরা গ্লুটা লাগিয়ে নেব ভালোভাবে এই পেছন সাইডটাতে। আমাদের অলমোস্ট মেকআপ কমপ্লিট। এবারে লিপস্টিক লাগাবো। আমরা চেষ্টা করব একটু মিলিয়ে করতে, অর্থাৎ আমি এখানে হালকা পার্পল শেডটি ইউজ করব, তবে খুব লাইট করে করব। আউটলাইনটা হালকা একটু ডিপ দেবো আর ভেতরে লাইট দেব। চলুন আমরা লিপস্টিক দেওয়াতে সাধারণত কী করে করি সেটা দেখে নিই। আউটলাইনটি আপনি চাইলে পেন্সিল দিয়েও করতে পারেন, আবার লিপস্টিক দিয়েও করতে পারেন। এবারে আমি ভেতরে নার্সের একটা লিপস্টিক ইউজ করব, আর একটু লাইট কালারের। ভিউয়ার্স, এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের মেকআপ। আমি চেষ্টা করেছি অনেক ইজি ওয়েতে আপনাদের মেকআপটি দেখাতে। আশা করি আপনারা সবাই ঘরে বসে এভাবে মেকআপ নিয়ে নিতে পারবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর মেকআপের টিউটোরিয়াল দেখতে চাইলে সাথে থাকুন এশিয়ান টিভির। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখে আসি এই সপ্তাহে নতুন কি বিউটি টিপস এনেছি আমরা আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমাদের স্কিনে অনেক সময় অনেক র্যাশ হয়, অনেকে দেখা যায় পিম্পল চলে আসে। সো এগুলোর কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। আমরা অনেক সময় কারণগুলো বুঝতে পারি না, তখন এলোমেলো মেকআপ ইউজ করার কারণে কিংবা ঠিকমতো পরিষ্কার না করার কারণে আরও দেখা যায় ইনফেকশনগুলো বেড়ে যায়। অনেকেরই প্রচুর পরিমাণে পিম্পল উঠে যায়। আমরা যে কোনো ফার্মেসি থেকে অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ নিয়ে নিতে পারি, যেটি দিয়ে আমরা দিনে 3 থেকে 4 বার ফেস ওয়াশ করতে পারি। পিম্পল প্রবলেম যাদের রয়েছে তাদেরকে বলবো অবশ্যই 13 হলে বা 12 হয়ে গেলেই আপনারা কিন্তু একটা ডিপ ক্লিন মাসাজ নিতে পারেন, যাতে করে আপনার স্কিনের ব্লাড সার্কুলেশন হবে, অক্সিজেন পাস হবে, স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে। মেস্তা যাদের হচ্ছে তাদের জন্য আমি বলবো যে অবশ্যই 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 সানব্লক ক্রিম বা জেল বা পাউডার ফর্মের সানব্লকটা অবশ্যই ইউজ করতে হবে। আমরা অনেক সময় মায়েরা দেখা যায় যে ভাবি আমার তো বাহিরে যাচ্ছি না, সো আমি কেন সানব্লক ইউজ করব। আমরা চুলোর কাছে যখন যাচ্ছি সানব্লক ইউজ করাটা প্রয়োজন মনে করছি না, বাট আমরা যখনই কোনো চুলোর কাছে যাব তখনও কিন্তু আমরা সানব্লক ইউজ করে নেব। সো সানব্লক ইউজ করলে মেস্তাটা বাড়ে না। আর মেস্তা কমার জন্য যেটা আমি বলবো যে আপনারা চাইলে ঘরে বসে একটা ভালো প্যাক ইউজ করতে পারেন, সেটি হলো বেসন। আমরা সবাই চিনি, বেসনের সাথে আমরা একটু কাঁচা দুধ মিলাতে পারি। কাঁচা দুধের সাথে আমরা যদি একটু লেবু দিয়ে দিই তাহলে একটা খুব ভালো প্যাক হয়ে যায়, যেই প্যাকটির সাথে আপনি চাইলে অল্প একটু গোলাপ জলও দিতে পারেন। এই চারটি মিক্স করে একটা সুন্দর প্যাক করে নিতে পারেন। সেটি আপনারা রাতে ঘুমোতে যাবার আগে অন্তত দিনে একবার, প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 3 দিন এই প্যাকটি আপনি ইউজ করে দেখুন। ইনশাল্লাহ আপনার মেস্তাটা অনেকাংশেই কমে যাবে। প্রতিটা বাচ্চাই কিন্তু চায় তার মাকে অনেক বেশি সুন্দর লাগুক। এছাড়া আমরা যারা মেয়েরা আছি তারা তো অবশ্যই সুন্দর গুছিয়ে থাকবো। সুন্দর মানেই যে অনেক কিছু মেকআপ তা কিন্তু না, আপনার স্কিনটাকে ভালো রাখতে হবে। আর সেজন্যই কিন্তু আজকের বিউটি টিপস। আপনারা যারা এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে চান তারা কিন্তু এশিয়ান টিভির এই প্রোগ্রামটি দেখতে পারেন। সো নিয়মিত সাথে থাকুন এশিয়ান টিভির। ভালো থাকবেন সবাই।
কেবলমাত্র এই বিউটি টিপসগুলো দেখলেই হবে না, কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে হবে। আজ আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী সুমনা সোমা আপুর সাথে। আবারও চলে যাচ্ছি তার সাথে আড্ডায়। আসলে ক্যারিয়ার নিয়ে তো অনেক কথাই আমরা বললাম, এবার চলে যাচ্ছি পার্সোনাল আপনার সম্পর্কে জানার জন্য। আসলে আপনাকে নিয়ে আমাদের জানার অনেক কিছু রয়েছে, তাই একদম শুরুটাই করতে চাই। এই যে এত সুন্দর একজন মানুষ, সেই সময়ের ফটো সুন্দরী, এখনো যেন একদম পিকচার পারফেক্ট, এই সৌন্দর্যের রহস্য কি? রহস্য তো তেমন কিছু নেই, মানে আমি এরকমই। আর যেটা চেষ্টা করি, মানে পারফেক্টলেস যে মেকআপটা আমাদের প্রতিদিনের কাজ, মেকআপ করে ক্যারেক্টার অনুযায়ী আমাদের মেকআপ গেট আপ করতে হয়, ওটা ভালো করে ক্লিন করার চেষ্টা করি, বেশি করে পানি খাবার চেষ্টা করি। এটাই আপনার সৌন্দর্যের রহস্য। এই মাঝে মধ্যে যোগা করবার চেষ্টা করি, মেডিটেশন করবার চেষ্টা না, মেডিটেশনটা আমি করি। ওকে, ভালো লাগে। সো আসলে যে মানুষটা ভিতর থেকে সুন্দর, তার সৌন্দর্য ফেসে প্রকাশ পাবে, এটা হচ্ছে ইনার গ্লো। সো এটা আপনার আমার কাছে মনে হয় যে আসলে উপরের সৌন্দর্যের রহস্যটা কোনো কিছু না, ভেতরের সৌন্দর্যটা একটি মানুষকে তার মনুষ্যত্ব যদি ভালো থাকে, ভেতরের সৌন্দর্যটা যদি ভালো থাকে, তাহলে উপরের সৌন্দর্যটা বেরিয়ে পড়ে হয়তো। একদমই তাই। আসলে খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি, কিন্তু আমার এক প্রশ্নের উত্তরে সব বলে দিয়েছেন যে আপনি সৌন্দর্য রক্ষার জন্য বা সৌন্দর্য চর্চার জন্য খুব বেশি কিছু করেন না, কেবলমাত্র মেকআপটাকে ঠিকভাবে ক্লিন করার চেষ্টা করেন। তো আপনার কাছে একটু জানতে চাই যে কিভাবে মেকআপটাকে ক্লিন করেন, কারণ অনেকে অনেক পদ্ধতিতে ক্লিন করে। সো আপনি কিভাবে করেন, আপনার রুটিনটা কি? আমি 23 বছর মিডিয়াতে কাজ করছি, 23 বছরই আমি নারকেল তেল দিয়ে মেকআপ করি। এটার পরে একটা ফেস ওয়াশ দিয়ে ধুই, কখনো কখনো উপটনটা দেওয়া হয়, কিংবা বাসায় ভেজানো মসুরির ডাল, দুধ, ওগুলো মাঝে মাঝে দেই। আর নারকেল তেল আমার কাছে, মানে এটাকে আমি স্কিনে লাগিয়ে রাখি, আমার ভালো লাগে। আসলে আমি যখন ছোট ছিলাম তখন দাদি নানিরা সবসময় আমাকে মারতো কেন আমি তেল ব্যবহার করছি না, বাট প্রকৃত সৌন্দর্য যে আসলে তেলের মধ্যেই থাকে সেটা আপনি আবারও প্রমাণ করে দিলেন। ফেসে আপনি মেকআপ তুলতেও তেল ব্যবহার করছেন, মাথায়ও তেল দিচ্ছেন, ইভেন আপনি ময়শ্চারাইজার হিসেবেও তেলটাকে ইউজ করছেন। আসলে আমরাও এখন থেকে তেল ব্যবহার করার যে অভ্যাসটা সবাই করবে তা না, সবার স্যুট করবে সেটা কিন্তু না। আচ্ছা, আমার স্যুট করে। এবার একটু চলে যাচ্ছে আপনার ফেভারিট খাবার দাবার সম্পর্কে। কি খেতে বেশি ভালোবাসেন, ওয়েস্টার্ন, বাঙালি নাকি ইন্ডিয়ান, কোন ধরনের খাবার? আমি না ফুড লাভার। আচ্ছা, যা সব খেতে পছন্দ করি, মানে আমাকে যদি মানে ঘাস ভুসো যদি সুন্দর করে এনে দেওয়া হয়, মজা করে আমি ওটাও খেয়ে নেব। ঘাস মানে আমি মানে এতই ফুড লাভার, সব খেতে আমি পছন্দ। রান্না করেন? মানে যা খেতে পারেন তা সবই রাঁধতে পারেন, সব ধরনের খাবার? হ্যাঁ, সবই রান্না করতে পারি। তো বলেন কবে দাওয়াত দিচ্ছেন, খেতে যাব? তুমি যেদিন চাইবে সেদিনই। ঠিক আছে। আচ্ছা, একদমই শেষ করতে যাচ্ছি এবং শেষ মুহূর্তে জানতে চাই ঘোরার জন্য পছন্দের জায়গা কোনগুলো? অনেক আছে, দেশের মধ্যে অনেক জায়গা আছে, কিন্তু মানে আমার ঘুরতে যেতে ভালো লাগে আমার শহরে। আমি যে শহরে বড় হয়েছি, খুলনা শহর। বাহ, মানে আমি অনেক জায়গা ঘুরতে গিয়েছি, দেশের বাইরে, কিন্তু শান্তি যেটা পাই আমি খুলনা শহরে। শেকড়ের একটা টান আপনার ভিতরে রয়ে গেছে। বাহ, খুবই চমৎকার। আমার প্রিয় জায়গা খুলনা, এবং প্রিয় স্থানটা হলো আমার মায়ের বাড়ির বারান্দাটা। চমৎকার। আসলে শেকড়ের টান পুরোপুরি আপনার ভেতরে আছে। গল্প করতে করতে শোয়ের সময় একদম পার হয়ে যাচ্ছে, আমার গল্প শেষ হচ্ছে না, কিন্তু আজকের মতো আপনাকে বিদায় জানাতে হবে। অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে এসেছেন, পারিবারিক অনেক ঝামেলার মধ্য দিয়েও যাচ্ছেন আপনি, আমি জানি, তার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। শেষ মুহূর্তে আমাদের অডিয়েন্সদের যদি কিছু বলার থাকে আপনার। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের পাশে থাকবেন, দেশীয় চ্যানেল দেখবেন, আমরা দেশকে ভালোবাসবো, দেশকে ভালোবেসে আমরা সবাই প্রতিদিন যে যার জায়গা থেকে একটি করে ভালো কাজ করব। অনেক অনেক ধন্যবাদ আপু আজকে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ডাকবার জন্য, এত সুন্দর করে প্রেজেন্ট করবার জন্য, এবং এশিয়ান টিভির সবাইকে অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটার আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।